কম্পিউটার হাবের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাওয়ার আইএসও দিয়ে কিরকম করে বুটেবল পেনড্রাইভ বানাতে হয় এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। পাওয়ার আইএসও সফটওয়্যারটা আপনারা গুগলের মধ্যে ডাউনলোড করতে হবে, গুগল দিয়ে সার্চ করে। তারপর আপনাদের সিস্টেমে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে পাওয়ার আইএসওটাকে ওপেন করতে হবে। তারপর টুলসে গিয়ে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভটাকে সিলেক্ট করতে হবে। তারপর একটা মেসেজ আসবে, ইন অর্ডার টু ইউজ দ্য ফাংশন, ওকে করতে হবে। তারপর আমরা সোর্স ইমেজ ফাইলটাকে সিলেক্ট করব, মানে আমরা আমাদের সিস্টেম থেকে যে ইমেজ ফাইলটাকে সিলেক্ট করব ওটাকে সিলেক্ট করব। আমাদের সিস্টেমে ড্রাইভ এফ এর মধ্যে উইন্ডোজ 10টা আছে, মানে আপনারা যদি হয় আপনারা উইন্ডোজ 7 করবেন, 8 করবেন, তা আপনারা করতে পারবেন। উইন্ডোজ 7 আপনারাও করতে পারবেন, 10ও করতে পারবেন, 8ও করতে পারবেন, এটা ইউজারের উপর ডিপেন্ড করে। আমরা উইন্ডোজ 10টাকে সিলেক্ট করে ওপেন করব। তারপর ডেস্টিনেশন ইউএসবি ড্রাইভ যেটা আছে এটা সিলেক্ট করার সময় অল্প কেয়ারফুলি সিলেক্ট করব, কেন আমরা এটা ডিফল্টে ডিটা অটোমেটিক চলে এসেছে। হয়তো পারে আমরা ডিটাকে সিলেক্ট নাই করব, তার জন্য আমরা এটাকে চেঞ্জ করে এইচটাকে করব, মানে এটা আপনারা অটোমেটিক যেটা চলে আসবে এটাকে যদি আপনারা স্টার্ট করে দেন তাহলে আপনাদের ডেটাগুলা ডিলিট হওয়ার চান্সেস থাকবে। তাইলে কেয়ারফুলিভাবে যে ড্রাইভটাকে আমরা সিলেক্ট করব ওই ড্রাইভটাকে কেয়ারফুলিভাবে সিলেক্ট করে স্টার্ট প্রসেসের মধ্যে ক্লিক করে দেব। স্টার্ট প্রসেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা মেসেজ আসবে, সেন্ড ডিস্ক। আমাদের পেনড্রাইভের নামটা আসছে 7 GB চলে এসেছে, মানে এটার মধ্যে আমরা ডাটাটা রান মানে করাতে পারবো। all data in the USB drive will be overwrite, do you want to continue, একটা মেসেজ আসবে, আপনারা ওকে করে দেবেন। তারপর প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। প্রসেসটা স্টার্ট হওয়ার অল্প সময় পর আপনারা দেখতে পারবেন এখানে একটা প্রসেসের স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রাইটিং ইউএসবি ড্রাইভ 0%। তারপর এটা 1 2 3 এরকম করতে করতে 100% অবধি কমপ্লিট হতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1% কমপ্লিট হয়ে গেছে। এরকম করে আমাদের এই প্রসেসটা 100% কমপ্লিট হতে হবে। এটা 100% প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এটা রাইটিং ইউএসবি ড্রাইভ সাকসেসফুল, ওকে। তারপরে আমাদের প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা এই প্রসেসটা উইন্ডোটাকে ক্লোজ করে দেব। তারপর পাওয়ার আইএসওর উইন্ডোটাকেও ক্লোজ করে দেব। তারপরে আমরা মাই কম্পিউটারে যাব, গিয়ে দেখতে পারবো আমাদের যেটা এইচ ড্রাইভের পেন ড্রাইভটাকে যেটা সিলেক্ট করেছিলাম আমরা, এটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা চেঞ্জ হয়ে এখন উইন্ডোজ 10-এর বুটেবল পেন ড্রাইভে পরিণত হয়েছে। এটা আপনাদের ডেস্কটপ ইয়া ল্যাপটপের মধ্যে লাগিয়ে আপনারা ঘরে বসেই আপনাদের যেটা সিস্টেম আছে এটাকে আপনারা ফরম্যাট প্রসেসটা করতে পারবেন, ইয়া উইন্ডোজ 7 ইয়া 8 থেকে উইন্ডোজ 10-এ আপগ্রেডের প্রসেসটা করতে পারবেন। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক অথবা শেয়ার করবেন। ধন্যবাদ।